أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر وأما من أوتي كتابه بشمال فيقول يا ليتني لم أوت كتابيه আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে জানিয়ে দেয় 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সতর্ক করে বলে বান্দার আমলনামাটা যখন খারাপ হবে আমলনামাটা যখন হাতের মধ্যে দেবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমাল যখন আমলনামা তার হাতের মধ্যে দেবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া তখন সে বলতে থাকবে হায় আফসোস আমার আমলনামা যদি আমার হাতে না দেওয়া হয়তো আমার আমলনামার কি অবস্থা এখন আমরা আমলনামা দেখতে পাই না দুনিয়ার মধ্যে যখন কর্ম করে কর্ম নিজ চোখে দেখা যায় আমি কি কর্ম করেছি যদি ভালো করে কাজ করে মালিক তার পারিশ্রমিক দেয় আর যদি ভালো করে কাজ না করে পারিশ্রমিক দেয় না যদি কাজের মধ্যে কোনো গাফিলতি করে তাহলে তার যেটা ধার্য ছিল ওইখান থেকে কর্তন করা হয় এভাবে কিয়ামতের ময়দানে যখন আমলনামাগুলো ভালো থাকবে না আমলনামাগুলো খালি থাকবে আমলনামা যখন হাতের মধ্যে দেখবে আর যখন নিজ চোখে দেখবে আমলনামাগুলো আফসোস করতে থাকবে আর বলবে হায় আফসোস আমার এই আমলনামা দুনিয়াতে আমি কি এইটাই আমল করেছিলাম এই আমার আমল তো কোনো কাজে আসলো না 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 এই আমার আমলনামা কোনো কাজে আসলো না আফসোস করতে থাকবে তখন আফসোস করলে আর কোনো কাজে আসবে না তাকাই দেখো কিছুদিন আগে ফেরির মধ্যে যখন বাস উঠেছিল বাস অ্যাক্সিডেন্ট করেছে সব মানুষগুলো পানির মধ্যে মারা গেছে তোমার আমার মৃত্যুটা কিভাবে হবে জানা নাই কেউ বলতে পারে না কোন অবস্থায় আমার মৃত্যু হবে তবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ এমন একটা মৃত্যু আমাকে দান করো পানিতে ডুবে যেন আমাকে নামাতে হয় ও মালিক আমাকে এমন মৃত্যু দান করো যেন আমাকে অ্যাক্সিডেন্ট করে না মৃত্যু হয় আল্লাহ আমাকে এমন মৃত্যু দান করো যে মৃত্যু যেন গাছ থেকে পড়ে এমন না হয় গাছ থেকে আমাকে পড়ে মৃত্যু হতে হয় এমন আমাকে মৃত্যু দিও না আল্লাহর দরবারে দোয়া করতে হবে আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দান করো আয় আল্লাহ সিজদা অবস্থায় আমাকে মৃত্যু দান করো ইয়া রাব্বুল আলামিন আমাকে তাসবিহ পড়া অবস্থায় মৃত্যু দান করো আয় আল্লাহ রাব্বুল আলামিন জিকির অবস্থায় আমাকে মৃত্যু দান করো আয় আল্লাহ যুগ অবস্থা আমাকে মৃত্যু দান করো এমন মৃত্যু দিও না যে মৃত্যু পানিতে ডুবে মরে যাবে কিন্তু কালিমা নসিব হবে না এমন মৃত্যু দিও না যে মৃত্যু গাছ থেকে পড়ে মারা যাবে কিন্তু কালিমা নসিব হবে না এমন মৃত্যু দিও না যে মৃত্যু রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাবে কিন্তু কালিমা নসিব হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না সোজা জাহান্নামে চলে যাবে আর যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা নসিব হবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের মধ্যে দাখিল করবে বাঁচতে বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বলবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা তৈরি করে দেবে এখন কথা হলো দুনিয়ার মধ্যে যে এমপির পিছনে দৌড়ায় মন্ত্রীর পিছনে দৌড়ায় কারণ দৌড়ানো একটা স্বার্থ রয়েছে তিনি কেন দৌড়ায় একটাই স্বার্থ মন্ত্রীর পিছনে যখন আমি দৌড়াবো আমার সব কিছু করে দিলে কোনো অভাব থাকবে না অভাব আমার কোনো কিছু থাকবে না কিন্তু আমরা সুবহানাল্লাহ যদি বলি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বারাকা তৈরি করে দেবে কিন্তু সেইটা আমরা নিজের চোখে দেখি না যদি নিজে দেখতে পারতাম দুই চোখে যদি দেখতে পারতাম পাগলের মতো আল্লাহর ইবাদতের পিছনে ছুটে থাকতাম কিন্তু দেখি না বিদায় আল্লাহর ইবাদতগুলো কোন কোনে আদায় করি না আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সতর্ক করে বলে
খুব ভয়াবহ ব্যাপার, ভয়াবহ কঠিন অবস্থা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সামনের আয়াতে বলে ওয়ালাম আরদি মা হিসাবিয়া, যখন তার আমলনামা যখন হিসাব না হবে, বান্দা যখন হিসাব নেবে তখন বলবে হায় আফসোস, আমার যদি হিসাবটা না নেওয়া হইতো। আল্লাহু আকবার। সামনে আয়াতে বলে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আর হিসাব নিকাশ যদি না নিয়ে আমার মৃত্যুর পরে যদি পুরো মৃত্যু হয়ে যেত, আর পুনরায় যদি আমি জীবিত না হতাম, একেবারে যদি আমার মৃত্যু হয়ে যেত, আফসোস আফসোস আফসোস, আবার আমার জীবিত হতে হবে। আমি যদি মৃত্যু হতে পারতাম আর আমাকে যদি জীবিত হতে না হইতো। যখন জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, কঠিন পরিস্থিতি ধারণ করবে, তখন বান্দা বলবে আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে দুনিয়াতে একটি বারের জন্য বলে পাঠাই দেন। যদি দুনিয়াতে আপনি পাঠান তাহলে আমি আমল করব বেশি বেশি করে। আয় আল্লাহ, দুনিয়াতে না বুঝে আপনাকে চিনি নাই, আপনার ইবাদত করি নাই, পালন করতে পারি নাই, অনেক ত্রুটি করছি। আর না, আর হবে না মালিক, একটা বারের জন্য হলে আপনি আমাকে পাঠাই দেন। এবার সব কিছু বাদ আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার ইবাদত করব, আপনি এই সুযোগটুকু দেন। আর যদি সেই সুযোগটুকু না দেন, আপনি আমাকে একেবারে মৃত্যু দিয়ে দেন। কিন্তু মৃত্যুর জন্য অনেক আপ্রাণ চেষ্টা করবে, আবদার করবে, কিন্তু কোনো কাজে আর আসবে না। মৃত্যু মানুষের জীবনে একবার, দ্বিতীয়বার আর কোনো মৃত্যু হবে না। তখন তিনি বলবে আল্লাহু আকবার, মা আউনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না, আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না। হায় আফসোস, আমি যে দুনিয়ার মধ্যে ধন সম্পদ গুলো করলাম, এই ধন সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, আমার রাজত্ব সবগুলো তছনছ হয়ে গেল, সবগুলো শেষ হয়ে গেল। ক্ষমতার বাহাদুরি তখন আর থাকবে না, এমপিগিরি মন্ত্রীগিরি আর কোনো কাজে আসবে না। আজকে এমপি কত দাপট, মন্ত্রী কত দাপট, মেম্বারের কত দাপট, চেয়ারম্যানের কত দাপট, সেই দিন আর কোনো দাপট আর কোনো কাজে আসবে না। সুলতানিয়া, তখন তার সুলতান শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বলবে আমার সিংহাসন শেষ হয়ে গেছে, আমার আমার ক্ষমতার মুসনাদ আমার শেষ হয়ে গেল, এখন আমার কি পরিণতি দাঁড়াইলো, কি অবস্থা হবে? তখন এমন অবস্থা হবে, তখন দুনিয়াতে ক্ষমতার মুসনাদ ছিল, এই ক্ষমতার মুসনাদের কারণে তুমি জুলুম নির্যাতন যা ইচ্ছা তাই করেছো, এখন তোমার কি অবস্থা হবে? শোনো শোনো, তার গলায় বেঁধে দাও, তার গলায় বেঁধে দাও, তার গলার মধ্যে বেরি বেঁধে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, এবার টেনে হিসরাইতে হিসরাইতে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ওই জাহান্নামের আযাবটা কত কঠিন হবে, কত ভয়াবহ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি কেউ নিত্যকে দেখতো, যদি কেউ নিত্যকে দেখতে পাইতেন, খাওয়া দাওয়া সবগুলো বাদ দিয়ে আল্লাহর জমিনে পড়ে থাকতো, ছেলে মেয়ে বউ ছেলে সন্তান কারো খোঁজ খবর না, সেই সুযোগ থাকতো না। আফসোস আফসোস, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে আমার বিরুদ্ধে আটটা সাক্ষী দেবে। প্রথম জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, কথা বলেন। এক নাম্বার জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, দুই নাম্বার আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তিন নাম্বার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, চার নাম্বার আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, পাঁচ নাম্বার আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, ছয় নাম্বার চামড়া রয়েছে, এই চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, সাত নাম্বার হলো আমাদের কানে কি থাকে বলেন, সাত নাম্বার কিরামান কাতিবিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। কিরামান কাতিবিন কয়জন? আর কথা বলেন, একজন না দুইজন? সবাই বলেন। একজনের পক্ষে কে কে হাত তোলেন তো দেখি। আর দুজনের পক্ষে? আমাদের সমাজে একটি ভুল আছে। আচ্ছা প্রশ্ন, যারা দুইজন বলছেন কিরামান, কোন কাজ থাকে বলেন? আর কাতিবিন, এটা হলো ভুল। সঠিক উত্তর কিরামান কাতিবিন একজনই ব্যক্তি, দোনো কাঁধে কিরামান কাতিবিন থাকে। কিরামান হলো সম্মানিত ব্যক্তি, আর কাতিবিন হলো লেখক।
আর কিরামান কাতিবিন একসাথে অর্থ হলো সম্মানিত লেখক। আমার আমলনামাগুলো লিখতে থাকে, সব আমলনামাগুলো লেখে। এরপরে হলো 8 নাম্বার, আমার আমলনামা যেগুলো, ওই আমলনামা আমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। যদি আমলনামা ভালো হয় আমি জান্নাতে যাব, আর যদি আমার আমলনামা খারাপ হয় আমার জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আপন হাতে মাওলা বান্দা বানাইয়া, আপন হাতে মাওলা বান্দা তুমি বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরবার হইতে আল্লাহ ফিরিয়া, তোমারই রোজায় রইলাম করিয়া, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো